আনন্দই প্রার্থনা, আনন্দই শক্তি, আনন্দই ভালোবাসা। ভালো কাজগুলো পরস্পর সংযুক্ত, যা প্রেমের শৃঙ্খলা গঠন করে। হৃদয়কে স্পর্শ করতে চায় নীরবতা। কলরবের আড়ালে নীরবেই পৌঁছাতে হয় আর্তের কাছে। আমরা ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা করি, কারণ আমরা বর্তমানকে নষ্ট করছি। আমাদের মধ্যে সবাই বড় কাজগুলো করতে পারবে তা না, কিন্তু আমরা অনেক ছোট কাজগুলো করতে পারি আমাদের অনেক বেশি ভালোবাসা দিয়ে। নেতার জন্য বসে থেকো না, একাই ব্যক্তি থেকে ব্যক্তি শুরু করে দাও। তুমি যখন কারোর সঙ্গে দেখা করো, তখন হাসি মুখ নিয়েই তার সামনে যাও, কেননা হাস্যোজ্জ্বল মুখ হলো ভালোবাসার শুরু। আমি ঈশ্বরের হাতের একটি ছোট পেন্সিল, যা দ্বারা ঈশ্বর পৃথিবীতে ভালোবাসার চিঠি লিখছেন। কেবল সেবা নয়, মানুষকে দাও তোমার হৃদয়। হৃদয়হীন সেবা নয়, তারা চায় তোমার অন্তরের স্পর্শ। ভালো কাজগুলো পরস্পর সংযুক্ত, যা প্রেমের শৃঙ্খলা গঠন করে। সত্যিকারের ভালোবাসার অর্থ হল যতক্ষণ তা কষ্ট না দেয় ততক্ষণ দেওয়া। কেবল সেবা নয়, মানুষকে দাও তোমার হৃদয়। হৃদয়হীন সেবা নয়, তারা চায় তোমার অন্তরের স্পর্শ। ভালোবাসার কথাগুলো হয়তো খুব সংক্ষিপ্ত ও সহজ হতে পারে, কিন্তু এর প্রতিধ্বনি কখনো শেষ হয় না। ছোট বিষয়ে বিশ্বস্ত হও, কারণ এর উপরেই তোমার শক্তি নির্ভর করে। একটি হাসি দিয়ে শান্তি শুরু হয়। তুমি দৃশ্যমান মানুষকে ভালোবাসতে না পারো, তবে অদৃশ্য ঈশ্বরকে কি করে ভালোবাসবে? আসুন সবসময় হাসি মুখ নিয়ে একে অপরের সাথে দেখা করি, কারণ হাসি থেকেই প্রেমের শুরু। নিখুঁত ভালোবাসা পরিমাপ করা যায় না, এটি শুধু দেয়। তুমি কি করলে তার চাইতে তুমি কতটা ভালোবাসা দিয়ে করলে তাই মুখ্য। ঈশ্বর পৃথিবীকে ভালোবাসেন এবং তিনি আপনাকে আমাকে পাঠিয়েছেন তার ভালোবাসা এবং সহায়তা দরিদ্রদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমি ঈশ্বরের হাতের একটি ছোট্ট পেন্সিল, যা দ্বারা ঈশ্বর পৃথিবীতে ভালোবাসার চিঠি লিখছেন। গতকাল চলে গেছে, আগামীকাল এখনো আসেনি। আমাদের জন্য আছে আজকের দিন। এখনই শুরু করা যাক। আনন্দ ভালোবাসার একটি জাল, যা দ্বারা আপনি আত্মার বন্ধন গড়তে পারেন। যদি তুমি মানুষকে বিচার করতে যাও, তাহলে ভালোবাসার সময় পাবে না। আপনি যদি 100 জন লোককে খাওয়াতে না পারেন, তাহলে মাত্র একজনকে খেতে দিন। ছোট্ট বিষয়ে বিশ্বস্ত হও, কারণ এর উপরেই তোমার শক্তি নির্ভর করে। আশা করো না যে তোমার বন্ধু নির্ভুল ব্যক্তি হবে, বরং তোমার বন্ধুকে নির্ভুল হতে সহায়তা করো। এটাই প্রকৃত বন্ধুত্ব। কিছু লোক তোমার জীবনে আশীর্বাদ হয়ে আসে, কিছু লোক আসে শিক্ষা হয়ে। সর্বশ্রেষ্ঠ রোগগুলির মধ্যে অন্যতম হল কেউ কারো নয়। ঈশ্বর আমাদের সফলতা চায় না, তিনি চান আমরা যেন চেষ্টা করি। এই মূল্যবান কথাগুলো বলেছেন মাদার টেরেসা। কণ্ঠে আমি আইয়ুব খান।